জিনিসটার জন্য সত্যি আমি খুব অ্যাট্রাক্ট করে তোর বাড়ি আমায়, জাস্ট বিকজ অফ এই বেডটি, যেটা আমি কোথাও পাই না, একমাত্র ঘুরতে গেলে পাই। তো যাই হোক, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিছু বলবে? হাসছো কেন তুমি? হাসার কারণটা কি তোমার? না না বলতে হবে না, ঠিক আছে, ধন্যবাদ। চলো এখন চাটা খাই। আজকে আমাদের উড বি ব্রাইড তো এখানে নেই উপস্থিত, তো উড বি ব্রাইডের আজকে হলুদ কোটা আছে। আমরা একটু পর খেয়ে দিয়ে সবাই মিলে বেরিয়ে যাব, চাটা খেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, এখন আমাদের বিয়ে বাড়ির আলোচনাই হচ্ছে আর আমরা গান শুনছি। গানটা এখন পজ করে ভিডিওটা অন করলাম। এখন পুকপুকে আর বেরিয়ে যাচ্ছে সেজো মামি। কালকে যা ভাত টাত আছে ওই দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আজকে বুকলি পিসি শুধু রান্না করবে হচ্ছে কি রান্না করবে বুকলি পিসি? আলু ভাজা দিয়ে খাবো আমরা। আর মাম গেছে স্নানে, এবার আমরা বেরোবো। রেডি হয়ে গেছে এখন, এই যে সোনায়ের হলুদ কোটাতে যাব বলে। বনি এখনও দাঁড়ায়নি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বনি জামা কাপড় আনতে গেছিলো, তো একটা ফোন এসেছিলো, তো আমরা ভাবলাম কি যে বনি উবের বুক করে দিয়েছে, তো লাগেজপত্র সব বাইরে বার করে দিয়েছে, অথচ বনি উবের বুক করেনি। বনির একটা কুরিয়ার এসেছিলো, পার্সেল এসেছিলো। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে ওইখানে দেবাশিস চেষ্টা করছে যদি একটু করা যায় কোনোভাবে দাঁড়িয়ে উবের বুক, চেষ্টা চালাচ্ছে, জানি না হবে কি না বা কতক্ষণে হবে। এটা কি রাস্তা গো দেবাশিস? এই যে এই রাস্তাটা? ও আচ্ছা। তো যাই হোক, চলো এখন দেখি কতক্ষণে বুক হয়, আমরা যাব। বনি আর মা এখনও বেরোয়নি, আসুক ওরা, আসলে বেরিয়ে যাবো। অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আমি তো কুকুরকে নিয়ে চলে গেছে, দেখিয়ে দিলাম। চলো বেরোই। বিয়েতে যে আমরা কী করবো, সামান্য হলুদ কোটাতে রেডি হতে এতক্ষণ সময়, বিয়ের সময় কী করবো জানি না। এই যে এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। ও মাই গড, এই যে আমি হ্যালো হাই আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর এই যে হাই, আমরা পাচ্ছি না আর এভাবে কে যায় বিয়ে বাড়িতে, তোমরা একটু প্লিজ বলো। আর এই যে সামনে এত কিছু আছে, পাচ্ছি না মামার বাড়িতে, এত খারাপ সিঁড়ি, আমরা লাগেজ নিয়ে আমাদের পুরো যাচ্ছাটাই অবস্থা। এই যে সোনাইও আমাদেরকে নিচে নিতে গেছিল। না ফাইট করছে, ওরে বাবা রে, জাকাত দিয়ে, ওরে বাবা, ও বাবা, কিভাবে এসছি আমরা বিয়ে বাড়িতে। ওর শরীর এখন ঠিক আছে একটু, কালকে এভাবে এসে এখন এভাবেই রয়েছে। যা তোর শাড়িটা পর, শোনো এবার। হ্যাঁ, এই যে মামার ঠাকুর, আমাদের লাগেজ আপাতত সব এখানে রাখা আছে। কেন বাবা কি হবে? বাবা রাত্রি 10টায় গেছি আমরা খেতে, বিয়ে বাড়ির প্রথম খাওয়া। আগেও তো আসছিলাম চলে যাচ্ছিলাম, এখন পার্মানেন্টলি চলে এসেছি বিয়ে বাড়িতে আমরা। আর উড বি ব্রাইড এখনো সাজেনি, সাজবে। তুই এখনো সেজে ওঠেনি কেন? উড বি ব্রাইড একটু আগে থেকে সাজতে হতো না? শুধু গলার হার পরে কালকে থেকেই বসে আছো। তো যাই হোক, এখন আমরা বসেছি খেতে, একদম হালকা পাতলা খাওয়া। এ কি কাকে হে এটা কাকে দিয়েছে? এলো এটা তোর ভাই, এটা কাকে দিয়েছে? আলু ভাজা, ভাত, একটু মাংস, একটু মাছ, একটু লবণ, একটু নুন, একটু কাঁচা লঙ্কা, সব শেষ। মামি কাঁচা লঙ্কা সব শেষ এখানে, কাঁচা লঙ্কা নিয়ে এসো। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার হলুদ কোটার ব্যাপার স্যাপার আছে। আজকে তোমার মোটামুটি অফিসিয়ালি শুরু হয়ে গেল বিয়ে বাড়ি। একটা সাইড চুলটা পাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমায় দেখতে। না অফিসিয়ালি শুরু বিয়ের প্রস্তুতি আজকে থেকে। তো
এইদিকে এই যে সাজুগুজু চলছে। প্রচুর বসে গেছে আমার, মারাত্মক ভাবে ঠান্ডাটা লেগে গেছে, ঠিক হচ্ছে না। সবারই দেখছি কি এরকম। মোটামুটি এখানে সবাই চলে এসছে এখন। শুরু হয়ে গেছে অলরেডি। কি করছে এখন? সব সাজানো গোছানো চলছে। এখানে এখন সব প্রস্তুতি চলছে। এর থেকে ইয়ে হলে আর পাবো, ইয়ে হচ্ছে না। হাতটা কাচিয়ে নিয়ে শুধু কর, তাহলে আছি আমি। লাইটটা ধরা তো, বন্ধু লাইটটা জ্বালা। আমার পিছনে, তোমার দরজার পেছনে। আরে মাঝখানে বল দেবে, এইদিকে একটা, এইদিকে হ্যাঁ এইদিকে একটা, হ্যাঁ এই সব মাঝে একদিকে। ওখানে এখন স্বস্তি কাকা হচ্ছে, জানি না কতটা এখানে এখন সবাই এই যে ব্রাইড এখন এরকম ভাবে উঠে চেয়ারের উপরে স্ট্রাগলিং টু টেক ফটোজ। এখানে এই যে এখন কুলোতে ফোঁটা দেওয়া চলছে। ব্যাস ছোট্ট করে দিতে হয়। হ্যাঁ, এবার গিলাটা আলাদা রেখে দাও। Dimma is giving instructions. Our Ma is doing as per her instructions. গল্প তো পরেও করা যায়। আমরা এখানে চলে এসেছি ছাদে। Here comes the bride. এই যে excuse me. Hi. এটা কেন তুই? অনেক সুন্দর লাগছে। এবার looking like বৌদিমা। এই মা আমার গায়ে কি পড়ছে? দাঁড়া জল কিছু না। তোকে পুরো বৌদিমা লাগছে, অ্যাকচুয়ালি তোকে পুরো কাকিমা লাগছে। কি সমস্যাটা কি? শাড়ি পরে এটা কি পাতবে এখানে? আরে তোর মায়ের ফোনটা খোঁজ। আমি জানি না মায়ের ফোন তুমি করবে, হবে না। Bride is capturing. দেখা যাবে মামিন কতটা বের করতে পারে, কিন্তু বাছাই হওয়া উচিত ছিল। ক্রেজি একটা ব্যাপার আছে এটা। ধান বেরোবে? বেরোয়নি, বৌরা বাঁকা কেউ খাওয়ায় না। কি আচ্ছা, আমার এখানে একটা বক্তব্য আছে। 10,000 ধানে ধান বেরোয়।
আমাদের মেয়েরাই ভালো বৌমাদের জোর করেছো 10,000 ধানে যদি 20 পিস চাল বাই করে ঠিকই বলেছে ভুল হইলেই ধরবে তুমি যদি ঠিক না বলো ওইখান থেকে আরেকজন তো বলবে তোমার ছোট বোন কতটা সালাদ দাদা দেখে বহুত ব্যাপার করছিস ধরতে পারছিস না তুই তো পারো না এবার ঝেড়ে দাও অনেক হয়ে গেছে দেশের বাড়ি হলে একটা গান থাকে আমি গানটা মনে পড়তে হ্যাঁ আমারও মনে পড়ছে গলা সাজে নাই সকালবেলা গান থাকে মানে বাংলাদেশে গানও তো এই বাংলাদেশে হলুদ কোটার সময় কি গান বলতে দে হইলো আমার বোনের হলুদ কাটা সম্পন্ন হইলো এর নাম বেঙ্গলি অনার্স বেঙ্গলি অনার্স বলছি প্লিজ হোয়াট ইজ দিস? What is this happening? এটা কি কি বললে? সিঁদুর দেওয়া হচ্ছে এ ওদে আচ্ছা তেলটা কত দেওয়া হবে এ ওদে এটা এ ওদে আরে আমারই তো বিয়ে পরে বার দিস পরের বার কারোর বিয়েতে আমি আসবো তখন মামের বিয়ের সময় হ্যাঁ ওরে বাবা রে মামের বিয়ের আগে কারোর বিয়ে হয়ে গেল কারোর কাছে ওদের হাতে দিয়ে দাও চ্যানেলে আর কাউকে পাচ্ছি না একটা করে 5,000 দেখি একটু কতটা সুন্দর লাগছে তোমাকে দেখতে দেখি একটু মুখটা দেখাও দেখি একটু এদিকে দেখাও দেখি এটা কি দিল এটা তুই চন্দনের ফোঁটা ফুল দি হ্যাঁ দিতে হবে চন্দন সবকিছু তো শুভ এখান থেকে একটু ধান দুপুর মাথা দিবি নিয়ে আসো বৌমনি দাও পান পাইলামই না তোমরা তো গায়ে নিলা আমরা তো ধইরাই দাঁড়া আছি পানি পাই নাই আর পেলুম কি প্রজাপতি অনেক পতি উঠবে তোর পেট পাশ দিয়ে নামিয়ে আবার সবার শেষ বল সবার শেষ আমরা খাচ্ছি না বাবা এটাও তুলছো মা বলছি শিরাটা শেষ দিবাই খেয়ে নেবে না 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 ব্রাইড একটু তাকাও ব্রাইড একটু তাকাও ও বাবা কে কোথায় সেরে আছে ওইভাবে শাড়ি পরতে দেখাচ্ছে হ্যালো তুমি এরকম কান পেঁচিয়ে কোথায় যাচ্ছ না ঘুরতে না বলো আমরা উডবি জামাইয়ের বাড়িতে যাচ্ছে কাজে যাচ্ছে একটা আমরা সবাই গল্প করছি অনেকক্ষণ পরে এলাম গল্পই করছিলাম বাচ্চা পাটি ওপরে নিয়েছে বক্স বাজছে নাচ করছে আর ওইদিকে তো ওরা বেরিয়েছে বনিরা প্যান্ডেলটা তো সকালবেলা একবার দেখানো হয়েছে হলুদ কোটার সময় দুপুরবেলা তো লাইট ধারণার পর এরকম এতক্ষণ এখানে নাচ পাচ হচ্ছিলো গান চলছিল তাই আর ব্লগ করিনি আর আমাদের উডবি ব্রাইডের অবস্থা হচ্ছে এই পজিশন শোনাই বাবা এদিকে তাকা মাংস ভাত কানটা নড়তাছে এই রে সর্বনাশ করেছে কানটা কেন নড়তাছে
এখন সব খেতে বসবে, তাই এদিকে টেবিল পাতা হয়ে গেছে। মেনু পরে দেখিয়ে দেবো। প্রচুর নাচ গান চলছিল, ভিডিও বিশাল বড় ছিল, তাই ফরওয়ার্ড করে এখানে নাচের ভিডিও খানিকটা তোলা হয়েছে। এরপর বনি আর দেবাশিসের নাচের ভিডিও তুলেছিলাম। যেহেতু কপিরাইট দিয়ে দেবে ফেসবুক বা ইউটিউব, যে কোনো একটা কপিরাইট খেয়েই যাব, তার জন্য আমি আর গানগুলো শোনাতে পারিনি, কিন্তু দারুণ নাচ হচ্ছিল। আর এটা হচ্ছে গুপচুক গুপচুক যে গানটা ছিল, সেই গানটার সঙ্গে বনি আর দেবাশিস নাচছিল। এই ক্লিপিংটা ভালো নেওয়া হয়েছিল। আর আমি আমার বরকে একটু মিস করছিলাম, কারণ যেহেতু ও তখনও এসে পৌঁছয়নি, ওর কাজের জন্য সেদিন ঢুকতে ঢুকতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। তো যাই হোক, বনি আর দেবাশিস নাচের পর আবার শুরু করে দিয়েছে নাচ ওখানে সোনাই ঢুকে। এইভাবে আমরা দারুণ মজা করেছি খেতে। আর আজকের মেনু আছে স্যালাড, পোলাও আর মুরগির মাংসের কষা। একটা কাজ করবি, হলদিমাতে একটু কাঁচা লঙ্কা নিয়ে আয়। আছে, যে আছে তাকেই বল কাঁচা লঙ্কা চাইছে, তোর মাকে বল। আর এখানে সব গল্প হচ্ছে, আর আমরা খেতে বসবো। এটা কি হচ্ছে? কেন ব্লগারের ব্লগ হচ্ছে? ওকে আমি কন্ট্রোল করতে পারবো না ভাই। প্রচন্ড এক্সস্টেড সবাই বাড়ি চলে গেছে। এখন আমরা যারা বিয়ে বাড়িতে আছি তারা শুধু শোবো, ড্রেস চেঞ্জ করবো আর ঘুমাবো। পাচ্ছি না, মনে হচ্ছে কিভাবে যে চলছি নিজেও জানি না। ড্রেস চেঞ্জ করছি, তো ড্রেস চেঞ্জ করে নিয়ে শোবো। আর পাচ্ছি টাটা বাই বাই, গুড নাইট। না, টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই।